রাস্তায় দাঁড়ানো একটি ভ্যানে নিথর দেহের স্তূপ, মাথায় হেলমেট ও ভেস্ট পরা পুলিশ সদস্যরা একটির উপরে আরেকটি দেহ রাখছেন। পরিত্যক্ত ব্যানার দিয়ে সেগুলো ঢেকে রাখার চেষ্টা করা হলেও ঝুলে পড়েছে সারি সারি হাত। বীভৎস এবং লোমহর্ষক এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটি যারাই দেখছেন তারাই ভয়ে আতঙ্কে শিউরে উঠছেন। সবার মনে এখন একটাই প্রশ্ন, কোথাকার ঘটনা এটি, কারাই বা এরা? ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বলছে, ভ্যানে নিথর দেহের স্তূপের ঘটনাটি কোটা আন্দোলন চলাকালীন আশুলিয়া থানা এলাকার। 5 আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর বিকেলের দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা বলছেন, এসব দেহ একটি ভ্যানে তুলে পুড়িয়ে দেয়া হয়। এমনকি ঘটনার প্রমাণ মুছে ফেলতে রাতারাতি ঘটনাস্থলের আশপাশের দেয়ালগুলোর রং মুছে তা পরিবর্তন করা হয়। ভাইরাল ভিডিওটিতে যারা ছিলেন তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি। খোঁজ নেই সেই সব পুলিশ সদস্যদেরও। তবে দুজনকে শনাক্ত করা গেছে। তাদের মধ্যে একজন হলেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন, আরেকজন হলেন আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল হোসেন ভুইয়া। বিষয়টি প্রকাশ্যে আসার পর তারা দুজনেই আত্মগোপনে চলে গেছেন। ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে ঢাকা উত্তর থানার ওসি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব জানান, ঢাকা জেলা পুলিশের এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত আব্দুল্লাহিল কাফির নির্দেশে সেদিন তারা আশুলিয়ায় ছিলেন। ছাত্র জনতা তাদের সবাইকে ঘিরে রেখেছিল। আল্লাহর রহমতে তিনি প্রাণে রক্ষা পেয়েছেন। জানা যায়, 5 আগস্ট দুপুরে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের পর ক্ষুব্ধ ছাত্র জনতা আশুলিয়া থানার দিকে অগ্রসর হলে তাদের লক্ষ্য করে বুলেট ছুড়ে পুলিশ। ফলে যারা প্রাণ হারান তাদেরকেই সেই ভ্যানটিতে তোলা হয়। সেখান থেকে একটি পিকআপে দেহগুলো সরিয়ে নেওয়া হয়। গত 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সাভার ও আশুলিয়ায় পুলিশের বুলেটে 75 জন ছাত্র জনতা না ফেরার দেশে পাড়ি জমান। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 4.5 শতাধিক মানুষ, যাদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।